সুব্রতপন্থী ৩ বিধায়ক যোগ দিলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে। হালি শহরে মমতার উপর হামলার অভিযোগে বিধানসভায় মমতাপন্থী তৃণমূলের প্রতিবাদে যোগ দেন ওই ৩ বিধায়ক। মেটিয়া বুরুজের আব্দুল খালেক মোল্লা, বারুইপুর পূর্বের বিভাস সর্দার এবং বসিরহাট উত্তরের মোহাম্মদ তৌসিফুর রহমান যোগ দেন এই প্রতিবাদে। এই যোগদানের পর কুণাল ঘোষের মন্তব্য, ২০ থেকে ২৩ জন ঋতব্রতপন্থী বিধায়ক আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন। তাদের ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ আমার কাছে রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি, পুলিশি ঝঞ্ঝাট, এই সমস্ত কারণে তারা এখনই সামনে আসছেন না। মৃত্যু হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব বন্দে মাতরম, বন্দে মাতরম। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হলো কেন? পুলিশ জবাব চাই, জবাব দাও। পুলিশ জবাবে মৃত্যু হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হলো কেন? পুলিশ জবাব চাই, জবাব দাও। পুলিশ জবাবে মৃত্যু হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হলো কেন? পুলিশ জবাব চাই, জবাব দাও। পুলিশ জবাবে মৃত্যু হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। ভুল বুঝিয়ে যেটা সেটাই তৌসিফের মানে ছাড়ো। This is why I am not blaming anyone. मैं किसी को blame नहीं करता। मेरे आप व्यक्तित्व आप पूछिएगा, पर्सनल पूछिएगा, যদি আপনি নিজে আমাকে জিজ্ঞেস করবেন আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ক্ষমতা নেই আমি জিতে যাবো বসিরহাট থেকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছি ভাই। পোস্ট করেছিলাম যে আমরা মমতাদের উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব, তাতে তৃণমূলের প্রতীকে মমতাদের ছবি দিয়ে যারা জিতেছেন তাদের কর্তব্য, আমাদের সকলের কর্তব্য তাতে থাকা। তা আমরা অনেকে ছিলাম, আবার অনেকে জানিয়েছেন তার এলাকায় বা কেন্দ্রে করছেন, মানে তারা করছেন। আবার আমি এখনো পর্যন্ত নামটা বলা ঠিক হবে না, পরিস্থিতি এলে স্ক্রিনশট দেখিয়ে দেবো। আমি অন্তত ২০ থেকে ২৩ জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান। হলো কেন? পুলিশ জবাব চাই, জবাব দাও। পুলিশ জবাবে মৃত্যু হলো কেন? পুলিশ
মুখ্যমন্ত্রীর জবাব দাও। কুণাল ঘোষের মন্তব্য এবং যেমনটা ছবিতে আমরা দেখাচ্ছি আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ তারা বিধানসভায় প্রতিবাদ জানান এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। তবে ঋতব্রতপন্থী 3 জন বিধায়ক যোগ দিলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে এবং বিধায়কদের প্রতিবাদ বিধানসভায় মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা, বারুইপুর পূর্বের বিভাস সর্দার এবং বসিরহাট উত্তরের মোহাম্মদ তৌসিফুর রহমান এরা 3 জন আজ যোগ দিলেন মমতাপন্থী তৃণমূলে। এবং এই যোগদানের পর কুণাল ঘোষের মন্তব্য যে 20 থেকে 23 জন ঋতব্রতপন্থী বিধায়ক আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন। তাদের ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ তার কাছে গেছে, অর্থাৎ কুণাল ঘোষের কাছে ফোন গেছে, হোয়াটসঅ্যাপের মেসেজ গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি পুলিশি ঝঞ্ঝাট এই সমস্ত কারণে তারা এখনই সামনে আসলেন না, এমনটাই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যে বিষয়টি সামনে আসছে, কুণাল ঘোষ যেমনটাই জানালেন যে একদিকে যখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের 3 জন ইতিমধ্যে মমতাপন্থী তৃণমূলে যোগ দিয়েছেন, অন্যদিকে কুণাল ঘোষের মন্তব্য যে 20 থেকে 23 জন তাদের আজ মমতার জন্য যে প্রতিবাদ হয়েছে বিধানসভা সেখানে যোগদানের কথা ছিল, সে জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে রণজয়, তাহলে এই যে 20 থেকে 23 জনের কথা কুণাল ঘোষ বললেন, তারাও কি আসতে চলেছেন মমতাপন্থী তৃণমূলে? অর্থাৎ এবার কি ঋতব্রতপন্থী তৃণমূলে ভাঙন? দেখো, অবশ্যই আজকে বিধানসভার প্রতিবাদে যে ছবিটা আমরা আজকে দেখলাম সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা হওয়ার পরেই কিন্তু আজকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের তরফে আজকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে এবং সেই মতো কলকাতায় যেরকম রাজাবাজারে, হাজরায়, শ্যামবাজারে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ কর্মসূচি হয়েছে, বিভিন্ন জেলাতেও কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি হয়েছে। এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে বিভিন্ন জায়গায় পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে, এমনকি কুণাল ঘোষ যখন বাড়ি থেকে বেরিয়ে বিধানসভায় আসতে যাচ্ছেন, কুণাল ঘোষ নিজে অভিযোগ করেছেন যে তাকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। কুণাল ঘোষের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছিল এবং তিনি বলেছেন তিনি বিধায়ক এবং বিধায়ক হিসেবে তার বিধানসভায় কাজ রয়েছে, সেই জায়গা থেকে তিনি যেতেই পারেন এবং সেই জায়গায় অনেকটা বাধাবিঘ্ন হবার পরে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে অবশেষে তিনি বিধানসভায় পৌঁছতে পেরেছেন। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে এই বিধানসভায় কালীঘাট তৃণমূল এর তরফে এই প্রতিবাদ কর্মসূচি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গতকালই যখন এই কর্মসূচি ঠিক হয় সেই সময় কুণাল ঘোষ একটি স্টেটমেন্ট করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে সমস্ত পন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছেন তারাও নেত্রীকে যেভাবে হেনস্থা হয়েছে সেই হেনস্থার প্রতিবাদে বিধানসভায় সামিল থাকুন। এবং এই জায়গায় আমরা যেটা দেখলাম যে 3 জন ঋতব্রতপন্থী বিধায়ক, বারুইপুর পূর্বের বিভাস সর্দার, মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা এবং বসিরহাট উত্তরের মোহাম্মদ তৌসিফুর রহমান, এই 3 জন বিধায়ক ঋতব্রতপন্থী, তারা কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার, তাদের সঙ্গে তারা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন। এবং 3 জনেই, আমরা তো সরাসরিভাবে বিভাস সর্দার তিনিও বললেন যে অবশ্যই তৃণমূল কংগ্রেস মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে আজকে যখন আমাদের নেত্রী আক্রমণ হয়েছে, নেত্রীর ওপর যখন আক্রমণ নেমে এসেছে, যখন নেত্রী হেনস্থা হচ্ছেন, সেই সময় তো প্রতিবাদ করতেই হবে। আব্দুল খালেক মোল্লা তিনি বললেন যে আজকে প্রতিবাদ কর্মসূচিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যেহেতু হামলা হয়েছে সেই জন্য প্রতিবাদ কর্মসূচিতে এসেছি, কিন্তু এই মুহূর্তে ঋতব্রত তৃণমূল কংগ্রেসেই রয়েছে। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বসিরহাট উত্তরের তৃণমূল কংগ্রেসের ইয়াং বিধায়ক মোহাম্মদ তৌসিফুর রহমান, তিনি সরাসরিভাবে অভিযোগ আনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি যে ঋতব্রত তৃণমূলে ছিলেন সেটা কিন্তু তিনি স্বেচ্ছায় ছিলেন না। এবং কি ঘটেছিল ব্যাপারটা, যখন তিনি বিধানসভায় এসেছেন সেই সময় বিরোধী দল ফর্ম হবে এবং তখন বিরোধী দলের তরফ থেকে প্রত্যেকে সই নেওয়া হচ্ছে, বিধানসভার তৃণমূল কংগ্রেসের সদস্যদের তার সই নেওয়া হয়েছে এবং তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থাকবেন আমাদের মাথার উপরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এভাবেই তাকে ভুল বুঝিয়েছিলেন, অর্থাৎ মিসলিড করেছিলেন তৌসিফিরকে। সরাসরিভাবে নিউজ লাইভ বাংলার ক্যামেরার সামনে এই কমেন্ট করেছেন কিন্তু বসিরহাট উত্তরের বিধায়ক এবং তিনি বললেন তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে বসিরহাট
প্রশ্নটার উত্তরে আমি জিতেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে ছিল তার ছবি দিয়েই আমি জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া 10টি ভোটও পেতাম না এবং সার্বিকভাবে সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আগামী কর্মসূচিতেও থাকবেন। অর্থাৎ সরাসরিভাবে আজকে এই প্রতিবাদ যে কর্মসূচি সেখান থেকে ঋতব্রত তৃণমূল থেকে সম্পর্কভাবেই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করলেন তৌসিফির রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছে। এবং কুণাল ঘোষের একটি চাঞ্চল্যকর বয়ান আজকে গতকাল এই ঘোষণা করবার পরে 20 থেকে 23 জন বিধায়ক ঋতব্রতপন্থী তারা কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছেন, মেসেজে হোয়াটসঅ্যাপ কলে তারা যোগাযোগ করেছেন এবং সেই জায়গায় প্রত্যেকটা প্রমাণ তার কাছে রয়েছে, স্ক্রিনশট রয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং তারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে পারেননি শুধুমাত্র পুলিশি হেনস্থা এবং সাম্প্রতিক যে আবহ চলছে সেই কারণে। অর্থাৎ 20 থেকে 23 জন বিধায়ক 65 জনের মধ্যে তারা যে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন সেই বিষয়টা কিন্তু আরো একবার সামনে নিয়ে এলেন যখন হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা হলেন, যখন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেই সময় কুণাল ঘোষের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার এই মন্তব্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে রণজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে 20 থেকে 23 জন বিধায়কের বিষয় তুলে ধরলেন কুণাল ঘোষ, যোগাযোগের বিষয়টিও তিনি উল্লেখ করলেন। সে জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে বা পরবর্তী সময় ঠিক কোন দিকে পড়নে পুরো বিষয়টি সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ রণজয়। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে